আমি জানি সবার মুখে আনন্দ, আর আপনার মুখে একটা থমথমে ভাব কেন আছে জেসমিন ম্যাডাম? কিছু তো একটা ব্যাপার আছে, নইলে এতটা টেনশন একজনের চেহারায়? হ্যাঁ, এতটা কি করতে চাইছে জাসমিন ম্যাডাম? এই ছেলেটা আবার কোথায় গেল? ওই তো এসে গেছে। বাবা, তোমায় আমার মেয়ে নয়, আমার নয়ন মনি দিচ্ছি। ওকে সব সময় সুখে রেখো। তনু আমার চোখের তারা, ওর চোখ দিয়ে যেন কোনোদিন জল না বেরোয়। এটা কি বলছেন দাদা? তনু তো আমাদেরই মেয়ে। মুঠো খোল বাবা। আরে দাদা, খোলো। কি লুকিয়ে রেখেছো বৌদির জন্য? জাসমিন, এদিকে আয়। ভিতরে মিষ্টি রাখা আছে, নিয়ে আয়। আচ্ছা। ওহো, লাভ লেটার। অমৃত বাবা, এটা কি করলি? শুভ কাজের ব্যাপার, সামনে কর বাবা। এই আশীর্বাদ হতে পারে না। এই আশীর্বাদ হতে পারে না।
অন্যায় করে ফেলেছি অমৃত। যদি পারো তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তনু সব সত্যি জানতে পেরে গেছিল। সেই দিন রাতে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো মার্ডারও হয়নি। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, তাও পারলে আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি কোনো ডাক্তারের কাছে যেতে চাই না দাদা। আমি কাউকে বলতে চাই না যে আমি একজনকে মার্ডার করে ফেলেছি। আমি এত বড় একটা অন্যায় করে ফেলেছি, আমি কাউকে বলতে চাই না দাদা। এটা কি বলছো বীর? দেখো, এই সময় যদি তুমি মজা করে থাকো একদম ঠিক করছো না। এইটা কি করছিস তুই বাবা? অনেক কষ্টে এই দিনটা এসেছে, এরকম করিস না বাবা। কি এমন আছে এই লেটারটায়? বীর, তুমি আমার কথাটা শোনো। আমরা এই ব্যাপারে পরে না হয় কথা কথা। যদি বলার হতো তাহলে আগেই বলতে, এখন আর কি বলবে? বীর, এক মিনিট, আমার কথাটা শোনো। শোনো, আমার কথাটা শোনো। হাত ছাড়ো আমার! ডোন্ট! তোমার সাথে তো আমি পরে কথা বলবো। এসব কি হচ্ছে বীর? সবকিছু তো ঠিক আছে, তাহলে কেন করছো? কেন এরকম? আমি এই চিঠিটা সবার সামনে পড়তে চাই। দাদা, কি হয়েছে? তুমি এরকম করছো কেন? অমৃত, তুইও শোন, এটা তোর জন্য জরুরি। তোর বউয়ের আসল রূপটা এবার সবার সামনে দেখাবো আমি। আমার খুব বড় ভুল হয়ে গেছে অমৃত, যদি পারো আমাকে ক্ষমা করে দিও। তনু সব সত্যি জানতে পেরে গেছিল। ওই আমাকে বলল যাতে আমি তোমাকে সব সত্যিটা বলে দিই। সেই দিন রাতে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো মার্ডারও হয়নি। তুমি কাউকে খুন করনি অমৃত। ওই সব আমার বানানো মিথ্যে ছিল। প্লিজ অমৃত, আমাকে ক্ষমা করো। দাদা, তার মানে আমি সেদিন কাউকে মারিনি। আমি মার্ডারার নই দাদা, আমি মার্ডারার নই দাদা। তুই কাউকে মারিসনি। বীর, তনু, এই মিথ্যেটা যদি জ্যাসমিন বলতো না তাহলে কোনো ব্যাপারই ছিল না, কিন্তু তুমিও আমাকে মিথ্যে বললে। তনু, তুমি তো আমাকে ভরসা আর সত্যি কথা বলার প্রমিস করেছিলে, সেটা তুমি নিজের বোনের জন্য ভেঙে দিলে। কি ছিল এটা? আমরা একটা নতুন সম্পর্কে শুরু করছিলাম কিসের ভিত্তিতে? তনু, মিথ্যের ভিত্তিতে। কেন করলে তুমি তনু? উত্তর দাও তনু, উত্তর দাও, কেন করলে? বীর, আমি বীর, এইসবের মধ্যে তুমি তনুকে টেনো না। ওর কোনো দোষ নেই। ওকে আমি বারণ করেছিলাম তোমাকে সব তনু, কিছু এটা বলতে। সত্যি? ও বারণ করেছিল তোমায় কিছু বলতে? তনু, তোমাকে ও বলেছিল যে আমার থেকে কথাটা লুকোতে? বীর, তনু, উত্তর দাও, হ্যাঁ অথবা না। তোমাকে ও বললো যে ওর অন্যায়ের ব্যাপারে তুমি আমাকে কিচ্ছু বলো না, আর তুমি ওর কথা মেনে নিলে। তনু, ওর কথা মানলে তুমি, যে আমার ভাইকে জীবদ্দশায় নরক যন্ত্রণা দেখিয়েছে, যে আমার বাবার উঁচু মাথা হেট করেছে, যার জন্য আমার মা সারা রাত ঘুমোয় না, তার কারণ উনি ভয় পায় যে ওনার ছেলের ফাঁসি হয়ে যাবে, যে আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে নরক যন্ত্রণা দিয়েছে। আর তনু, ও আমাদের সবাইকে বাধ্য করেছে এইটা মানতে যে খুনটা অমৃতই করেছে, ও একজন অপরাধী। তনু, তুমি শুধু ওর কথা মানোনি, কিন্তু তুমি ওর অপরাধ ঢাকতে ওকে সাহায্য করেছো।
বীর, একবার আমার কথাটা আর শোনো। শুনতে কি বাকি আছে তনু? বীর, আমি এই কথাটা লুকিয়ে ওর অন্যায় চাপা দিতে চাইনি। আই সোয়্যার, আমি ওর মধ্যে পরিবর্তন দেখেছিলাম, তাই ওকে আমি একটা সুযোগ দিতে চেয়েছিলাম, আর কিচ্ছু না। ও যে অন্ধকার রাস্তায় হারিয়ে গিয়েছিল তার থেকে ফিরিয়ে আনার এই একটাই সুযোগ ছিল। ওর কাউকে পাশে দরকার ছিল। আর অমৃত ওকে ভালোবাসতে শুরু করেছিল, ওর কেয়ার করতে শুরু করেছিল। বীর, জেসমিন ভুল বুঝতে পেরেছে। ও সবকিছু ঠিক করতে চেয়েছিল। এই অবস্থায় যদি আমি ওর পাশে না থাকতাম তাহলে বীর ও কখনো বদলাতো না। আর আমি জেসমিনকে বলেও ছিলাম যাতে ও সব সত্যিটা অমৃতকে জানিয়ে দেয়। ও বলেও ছিল, অমৃতকে সব বলে দিয়েছে। আমি অমৃতকে সবকিছু সত্যি সত্যি বলে দিয়েছি, আর অমৃত আমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছে। জেসমিন, তুই তো বলেছিলিস আমাকে। তুই মিথ্যে বলেছিলি তনুকে। তুই অমৃতকে কিছু বলিসনি? বাবা, আমি মিথ্যে বলিনি। আমি এই লেটারটা সত্যি অমৃতের জন্য লিখেছিলাম। আমি তো জানতামই না যে অমৃত ওই লেটারটা পড়েনি। বীর, তুমি তো লেটারটা পড়ে দেখলে বলো যে ওখানে পরিষ্কারভাবে লেখা আছে লেটারটা আমি অমৃতের জন্যই লিখেছিলাম। আর আমি অমৃতকে সত্যিটা বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস পাচ্ছিলাম না বলে চিঠি লিখে বইয়ের ভেতরে রেখে দিয়েছিলাম। আমি সত্যি জানি না যে ওই বইটা তোমার ঘরে কি করে পৌঁছলো, ওই লেটারটা তুমি কোথা থেকে পেলে। কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো, আমি যখন অমৃতকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, ও আমাকে বলেছিল যে তুমি সব পুরনো কথা ভুলে যাও জেসমিন, আমরা সবকিছু আবার নতুন করে শুরু করব। সেই জন্য আমি ওর কথা শুনেছিলাম। আর তনু তোমাকে সবকিছু বলতে চেয়েছিল বীর, আমি ওকে বারণ করেছিলাম, কারণ আমি জানতাম যে যদি তুমি এটা জানতে পারো সব শেষ করে দেবে তুমি। আমি এত কষ্ট করে যে সবার মন জয় করতে পেরেছি, সবার বিশ্বাস জিততে পেরেছি, সেটা আর হারাতে চাইনি। আমি ভয় পাচ্ছিলাম অমৃতকে হারাতে, কিন্তু জানি না কি হয়ে গেল। আমি আজকে জানতে পারলাম যে অমৃত তো ওই লেটারটা পড়েইনি। আর যখন থেকে এটা জানতে পেরেছি, আমি সেই তখন থেকে শুধু লেটার। আরো একটা গল্প। আরো একটা গল্প জেসমিন। আর এমনিতেও গল্প বানাতে তুমি তো এক্সপার্ট, তাই না? কাউকে বোকা বানাতে গেলে কখন কোথায় কাকে কি বলতে হবে তাতে পিএইচডি করেছো। কি মনে হয়েছিল তোমার? এত বড় একটা কথা শুধু চিঠিতে লিখে দাও, সবাই সেটা পড়ে নিল, ভুলে গেল, ক্ষমা করে দিল, আর সবকিছু ঠিক হয়ে গেল। একটা জীবিত মানুষকে মৃত বলে দেওয়া, সেটার ভয় দেখিয়ে কাউকে এতটা বাধ্য করে দেওয়া যে ও নিজেকে শেষ পর্যন্ত করে দিতে চেয়েছিল, এটা সাধারণ কথা? এটা তোমার জন্য এতটাই সাধারণ কথা তনু যে তুমি লুকিয়ে ফেললে? না বীর,